এস এস নরম সুরে বলল সাপুর। আমার সময় নষ্ট করছো তুমি, সেই সাথে তোমারটাও। তোমার হাতে আর মাত্র ৮ ঘন্টা সময় আছে। লেজ নাড়ল সে। এটা ডিম্যাটেরিয়ালাইজেশন নয়? চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল ইসিডোর ওয়েলবি। আগেই বলেছি ওটা তা নয়, জবাব দিল সাপুর। এই নিয়ে ১০০ বার ব্রোঞ্জের নীরের দেয়ালটার দিকে তাকালো ওয়েলবি। চারপাশে দেয়ালটা ঘিরে আছে ওকে। দানবটা ওকে বেশ উৎকট আনন্দের সাথে চিনিয়ে দিচ্ছিল কোনটা মেঝে, কোনটা ছাদ, কোনটা দেয়ালগুলোর আসলে কোনো আকার নেই। ২ ফিট পুরু ব্রোঞ্জের স্ন্যাপ দিয়ে তৈরি ওগুলো, একসাথে জোড়া লাগানো। এটা একটা বদ্ধ ঘর। এখান থেকে বেরিয়ে যাবার জন্য আর মাত্র ৮ ঘন্টা সময় আছে ওয়েলবির হাতে। ১০ বছর আগের ঘটনা। ওই দিন দানবের কাগজে সই করতে হয়েছিল ইসিডোর ওয়েলবিকে। তোমাকে আমরা আগাম টাকা দেব, লোভ দেখানোর ভঙ্গিতে বলছিল সাপুর। এই ১০ বছর তুমি যা চাইবে পাবে। তারপর আমাদের মতো দানব হয়ে যেতে হবে তোমাকে। তুমি হবে আমাদের একজন। নতুন নাম পাবে, শক্তি পাবে, আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তুমি নরকে এসেছো বুঝতেই পারবে না। তবে চুক্তিপত্রে এই না করলে আগুনে ছুঁড়ে ফেলা দেয়া হবে তোমাকে। তুমি জানতেই পারবে না। সে যাক, আমাকে দেখো, আমি কিন্তু মন্দ নেই। আমিও সই করেছিলাম। ১০ বছর মর্তলোকে কাটিয়েছি, তারপর এখানে এসেছি। আমি খারাপ নেই কিন্তু। আমাকে যদি নরকেই পাঠাবে, তাহলে সই করানোর জন্য এত ব্যস্ত হয়ে উঠেছ কেন? প্রশ্ন করল ওয়েলবি। নরকের বাসিন্দা হওয়া খুব সহজ কাজ নয়, কান ঝাঁকালো দানব। হালকা সালফার ডাইঅক্সাইডের গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। স্বর্গে যাবার জন্য সবাই বাজি ধরে, কিন্তু বাজিতে খুব কম লোকই জিতে। তবে আমরা নরকের কর্মচারী তথা স্থায়ী বাসিন্দা হিসাবে ইতোমধ্যে বেশ কয়েকজনকে পেয়ে গেছি। তবুও প্রত্যাশিত সংখ্যাটা পূরণ হচ্ছে না, তাই তোমার কাছে আসা। ওয়েলবি সেনাবাহিনীর চাকরিটা ছেড়ে এসেছে। ওর প্রেমিকা ওকে বিদায়ের চিঠি লিখেছে। এখন আর কোনো পিছুটান নেই। কাজেই সে নরকে চুক্তিপত্র সই করে দিল। তবে চুক্তিপত্রটি আগে পড়ে নিতে ভুলল না ওয়েলবি। নিজের রক্ত দিয়ে সই করার পরে কিছু বিশেষ দানবীয় ক্ষমতার অধিকার হবে ওয়েলবি। তবে শক্তির ব্যবহার কিভাবে করা হবে বা শক্তির প্রকৃতি কী, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা নেই ওয়েলবির। তবে এইটুকু জানে তার ইচ্ছাগুলো পূরণ করা হবে। দানব সাপুর ওয়েলবিকে জানালো তারা ওয়েলবির ক্ষমতা পরীক্ষা করে দেখবে। ১০ বছর পরে যে কাজ করতে হবে দানবেরদের জন্য, সেজন্য কতটুকু যোগ্যতা অর্জন করেছে ওয়েলবি। তবে কি কাজ করতে হবে সেটা সাপুরও জানে না। বলল, তুমি ১০ বছর সময় পাবে তোমার শক্তির প্রকৃতি বিশ্লেষণ করার জন্য। গোটা ব্যাপারটা দেখতে হবে প্রবেশাধিকার যোগ্যতা হিসাবে। পরীক্ষা যদি পাশ না করি তখন? সেক্ষেত্রে জানালো দানব, নরকে সাধারণ একটা আত্মায় পরিণত হবে মাত্র। তবে পরীক্ষাটি কঠিন কিছু নয়। তোমাকে আমরা নরকের স্থায়ী বাসিন্দা হিসাবে চাই। ১০ বছর পরে কী আছে কপালে তা নিয়ে বিশেষ ভাবল না ওয়েলবি। সই করে দিল কাগজে। ১০ বছর কেটে গেল বেশ দ্রুত। দানব যা যা বলেছিল তাই ঘটল। ওয়েলবি খুব ভালো একটা অবস্থানে চলে এলো। আর সেই সব সময় সময়ে ঠিক কাজটি করতো বলে সর্বোচ্চ কর্তৃপক্ষের একটা অবস্থানে বসার সুযোগও পেয়ে গেল। ওয়েলবি যা বিনিয়োগ করেছিল তার কয়েক গুণ ফিরে এলো। এমনকি তার প্রেমিকাও চলে এলো তার কাছে, যার আশাই ছেড়ে দিয়েছিল সে। সুখী দাম্পত্য জীবন কাটালো ওয়েলবি। ৪ সন্তানের বাপ হলো, 2টি ছেলে 2টি মেয়ে। সবাই খুব বুদ্ধিমান। ১০ বছর পরে সর্বোচ্চ কর্তৃপক্ষের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হলো ওয়েলবি। খ্যাতি, যশ, অর্থ সবই পেল সে। ১০ বছর পরে কোনো একদিন ঘুম থেকে জেগে ওয়েলবি দেখল সে নিজের বিছানায় নয়, শুয়ে আছে সেই ভয়ঙ্কর ব্রোঞ্জের চেম্বারে। তার পাশে সেই দানব। এবার তোমার বেরিয়ে পড়ার সময় হয়েছে, বলল সাপুর।
এরপর তুমি আমাদের একজন হয়ে যাবে। আমার স্ত্রী এবং আমার সন্তানেরা দেখতে না পেলে খুবই মর্মাহত হবে, বলল ওয়েলবি। এবার তার একটু একটু অনুতাপ শুরু হলো। ওরা দেখবে তুমি মরে গেছো, সান্ত্বনা সুরে বলল দানব। সবাই ভাববে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তোমার। খুব সুন্দরভাবে তোমার শেষকৃত্য পালন করা হবে। যাজক তুমি যাতে স্বর্গে যেতে পারো সেজন্য প্রার্থনাও করবে। যাকগে ওয়েলবি, তোমার হাতে সময় আছে মাত্র দুপুর পর্যন্ত। ওয়েলবির কেন যেন তেমন ভয় করছে না এখানে হঠাৎ নিজেকে দেখে। সে চারপাশ একবার চোখ বুলালো। এই ঘরটি কি সম্পূর্ণ বন্ধ? কোনো ফাঁকফোকর নিয়ে বেরিয়ে যাবার? মেঝে, ছাদ বা দেয়ালে কোনো ফাঁকফোকর নেই? তাকে জানালো দানব। কেন, তুমি কি আশা ছেড়ে দিচ্ছ? না না, ঠিক তা নয়, আমাকে একটু সময় দাও। ওয়েলবির মাথায় ঝড়ের বেগে চিন্তা চলছে। ঘরের মধ্যে বাতাস আছে, বাতাস আসছে কোত্থেকে? হয়তো দেয়াল থেকে ডিম্যাটেরিয়ালাইজ হয়ে ভেতরে ঢুকছে। দানবটাও হয়তো একই পদ্ধতিতে ঢুকেছে। ওয়েলবিকে হয়তো ডিম্যাটেরিয়ালাইজ হয়েই বেরোতে হবে। সে ব্যাপারে প্রশ্ন করলো দানবকে। হাসলো সাপুর। ডিম্যাটেরিয়ালাইজেশন তোমাদের শক্তির অংশ নয়। ভেতরে ঢুকতে এই শক্তি আমি ব্যবহারও করিনি। তাহলে? এই ঘরটা নিজের হাতে তৈরি করেছি আমি, অহংকারী গলায় জানালো দানব। বিশেষ করে তোমার জন্য বানানো হয়েছে। বাইরে থেকে ঢুকেছ তুমি? হ্যাঁ। দানব শক্তি ব্যবহার করে না? অবশ্যই। শোনো, তুমি ম্যাটারের ভিতর দিয়ে ঢুকতে পারবে না, তবে নিজের ইচ্ছাশক্তির বলে যে কোনো ডাইমেনশনের ভেতরে যেতে পারবে। তুমি নড়াচড়া করতে পারবে, যেতে পারবে ডানে বামে, তবে ম্যাটারের মধ্যে দিয়ে তুমি যেতে পারবে না কখনো। ওয়েলবি বলল, এখন থেকে ফেলে আসা 10টি বছরের স্মৃতিচারণ করেই কাটিয়ে দিতে হবে নরকে, তাই না? তা কেন হবে, বলল দানব। সান্ত্বনা পাবার সুবিধাটুকু অর্জন করতে পারলে নরক আর নরক মনে হবে না। মানুষ শয়তানের সাথে চুক্তি করে পৃথিবীতে যা অর্জন করে, ধরো তোমার মতোই সে একই জিনিস পেতে পারে ওই চুক্তিপত্র ছাড়াই, যদি সে ঠিকমতো পরিশ্রম করে, উপরওয়ালার উপর ভরসা রাখে। বলে হাসলো দানব। মনে হলো ঘেউ ঘেউ শব্দ করছে কুকুর। রাগী গলায় বলল ওয়েলবি, তার মানে তুমি বলতে চাইছো তোমার চুক্তিপত্রে সই না করলেও আমার স্ত্রী আমার কাছে ফিরে আসতো? হয়তো, বলল সাপুর। সব কিছু ঘটে তার ইচ্ছায়। তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা আমাদের কারুর নেই। ঠিক ওই মুহূর্তে অদৃশ্য হয়ে গেল ওয়েলবি, ঘর খালি রেখে। ভয়ানক অবাক হলো দানব। বিস্ময়ে পরিণত হলো ক্রোধে। নিজের হাতের দিকে তাকিয়ে রইল। ওয়েলবির সাথে করা চুক্তিপত্রটি তখনও সে হাতে ধরে আছে। সাপুরের সঙ্গে ওয়েলবির চুক্তি সই করা 10 বছর পরের ঘটনা। দানব ওয়েলবির অফিসে ঢুকেই খ্যাক খ্যাক করে উঠল। এই যে ওয়েলবি, মুখ তুলে চাইল, বিস্মিত দেখালো। কে তুমি? আমি কে তা তুমি ভালোই জানো, বলল সাপুর। না, ঠিক চিনতে পারছি না, বলল ওয়েলবি। দানব কটমট করে ওয়েলবির দিকে তাকালো। চেহারা দেখে মনে হচ্ছে সত্যি কথাই বলছো, তবে বিস্তারিত ব্যাখ্যার সময় আমার নেই। সে 10 বছর আগের ঘটনা নিমিষে মনে করিয়ে দিল ওয়েলবিকে। ওয়েলবি বলল, ও আচ্ছা, এখন মনে পড়েছে সব, তবে ব্যাপারটা আমি ব্যাখ্যা করতে পারবো। কিন্তু কথার মাঝখানে বাগড়া দেবে না তো? দেব না, মুখ অন্ধকার করে বলল দানব। আমি ওই বদ্ধ ব্রোঞ্জের ঘরে বসে ভাবছিলাম, তুমি ঘরের চার দেয়াল, মেঝে এবং ছাদের কঠিনত্ব কীভাবে ব্যাখ্যা করছিলে। শুরু করলো ওয়েলবি। আমি ভাবছিলাম তুমি বারবার একই কথাই বলছো কেন। এই দেয়াল, মেঝে ও ছাদের বাইরে কি আছে? তুমি কি 3 ডাইমেনশনাল স্পেসের কথা বলছিলে? 3 ডাইমেনশনাল, ঘরটি 4th ডাইমেনশনাল দিয়ে অবরুদ্ধ নয়, তার মানে অতীতে এটার কোনো উপস্থিতি নেই। বলছিলে ঘরটা তৈরি করেছো আমার জন্য, কাজেই যে লোক অতীত থেকে ঘুরে আসবে তার কাছে 3 ডাইমেনশনাল ওই ঘরটির অস্তিত্ব থাকার কথা নয়, আর থাকলেও ওই ঘর থেকে সে বেরিয়ে আসতে পারবে সহজে।
তাছাড়া তুমি বলছিলে আমি যে কোনো ডাইমেনশনে যাবার ক্ষমতা রাখি, আর যে মুহূর্তে আমি অতীতে যাবার সিদ্ধান্ত নিলাম দেখলাম আমার আশেপাশে কোথাও ব্রোঞ্জের ঘরটা নেই। রাগে চেঁচিয়ে উঠল সাপুর। ও, এখন সব বুঝতে পারছি। ওভাবে ছাড়া পালাতে পারতে না তুমি। তুমি সাধারণ কোনো আত্মা নও, তুমি আমাদের একজন সদস্য, আমাদের একজন। এজন্য তোমাকে মজুরি দেওয়া হয়েছে। তোমাকে নরকে নিয়ে না গেলে আমার ভীষণ বিপদ হবে। শ্রাগ করল ওয়েলবি। দুঃখিত, তবে তোমার সঙ্গে আমি যেতে পারছি না। কাগজে সই করার পরেই তুমি ব্রোঞ্জের ঘরটা আমার জন্য তৈরি করেছো। আমি ঘর থেকে বেরিয়ে এসে তোমার সঙ্গে এক করেছিলাম। তুমি চুক্তিপত্রটা আমার দিকে ঠেলে দিচ্ছিলে। আমার ওই মুহূর্তে খুব অস্বস্তি লাগছিল। ওই সময় অতীতের দিকে চলে গিয়েছিলাম আমি। ভবিষ্যৎ আমার দিকে ফিকে হয়ে আসছিল। ভবিষ্যতে কী হচ্ছিল মনে নেই আমার, তবে অস্বস্তি লাগছিল আমার, সেটুকু মনে আছে। আর এতটুকু মনে আছে, আসলে তোমার চুক্তিপত্রে আমি সই করিনি। দাঁতে দাঁত ঘষল দানব। আসলে ব্যাপারটা আগেই বোঝা উচিত ছিল আমার। প্রবাবিলিটি প্যাটার্ন দানবের যদি প্রভাবিত করত, তোমাকে নতুন যদির পৃথিবীতে পাঠিয়ে দিতাম আমি। তখন এতটুকুই বলতে পারি, তুমি 10টি সুখী বছর হারিয়েছ। এটা একটা সান্ত্বনা, আর তোমাকে আমরা একটা সময় পাবই, এটা আরেকটা। নরকে সান্ত্বনা আছে নাকি? বলল ওয়েলবি। যে 10টা বছর আমি কাটিয়েছি তা থেকে কি অর্জন করেছি আর তার কিছুই আমার মনে নেই। তবে আমার কথায় মনে পড়ছে, তুমি সেই ব্রোঞ্জের ঘরে বসে আমাকে বলেছিলে দানবীয় চুক্তিপত্র সে সব ক্ষেত্রে কাজে আসবে না। যদি একজন নিজের চেষ্টায় বড় হয়, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখে। আমি পরিশ্রমী এবং নিজের চেষ্টায় বড় হয়েছি। ওয়েলবি তার সুন্দর স্ত্রী ও 4 ছেলেমেয়ের ছবির দিকে তাকালো। তারপর দৃষ্টি ঘুরে এলো বিলাসবহুল অফিস ঘরে। আর আমি নরক থেকেও পালিয়ে এসেছি, কাজেই তোমার এখন কিছুই করার নেই। এ কথা শুনে বিকট এক চিৎকার দিল দানব, তারপর ছুটে পালালো, আর ফিরে এলো না।